এই ভিডিওতে তুমি ক্লিক করেছো নতুন কিছু শেখার জন্য, তাই না? যেন তুমি সফল হতে পারো, সম্মান আদায় করতে পারো, টাকা কামাতে পারো, নাম খ্যাতি অর্জন করতে পারো। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, মানুষ কেন তোমাকে এগুলো দেবে? তুমি আসলে কতটা মূল্যবান? তোমার চেহারা সুন্দর হতে পারে, পোশাক দামি হতে পারে, স্মার্টফোনের মডেল আপডেট হতে পারে, কিন্তু তোমার মূল্য কতটুকু? কেন মানুষ তোমাকে সম্মান দেবে? কেন সবাই তোমার কথা শুনবে? স্বর্ণকে এত মূল্যবান ধাতু কেন বলা হয় জানো? কারণ সেটা সহজে মিলে না। তাই যদি সস্তায় সবকিছু পাওয়ার আশা করো, তবে তুমি কখনোই মূল্যবান হতে পারবে না। তাই নিজেকে এমন একজন মানুষ বানাতে হবে যেন তুমি সামনে আসলেই সবাই অনুভব করে এই মানুষটা আলাদা, এই মানুষটার আলাদা একটা ভ্যালু আছে। তুমি যদি মূল্যবান না হও, তখন এই পৃথিবী তোমাকে পাত্তা দেবে না, কেউ তোমার কথা শুনবে না। তুমি নিজে যদি নিজেকে গুরুত্ব না দাও, তাহলে অন্যরা কিভাবে তোমার গুরুত্ব দেবে? তাই সবার কাছে গুরুত্ব পেতে হলে তোমাকে আগে মূল্যবান হতে হবে। কিন্তু কিভাবে মূল্যবান হওয়া যায়? বন্ধুরা, নগর বেস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেব যে কিভাবে মূল্যবান হওয়া যায়, কিভাবে নিজের একটা আলাদা পার্সোনালিটি তৈরি করা যায়। যদি এই নিয়মগুলো তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আজকের পর সবাই তোমার মূল্য দেবে, সবাই তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখবে, সবার মাঝে তোমার একটা ভ্যালু তৈরি হবে। তো চলো শুরু করা যাক। তোমার প্রথম কাজ নিজেকে বোঝা। মূল্যবান হতে হলে প্রথমে জানতে হবে তুমি কে, তুমি ঠিক কি করতে পারো, তোমার হিম্মত কতটা, তোমার দক্ষতা কি, তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু, আর তোমার মধ্যে ঠিক কি স্পেশালিটি আছে। এই দুনিয়ায় কেউ তোমাকে সাফল্য উপহার দেবে না, কেউ তোমাকে এসে বলবে না তুমি দারুণ, তুমি অসাধারণ, তুমি ট্যালেন্টেড। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তুমি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে মূল্য দেবে না। এই সমাজে টিকে থাকার একটাই নিয়ম, তুমি যদি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে সস্তায় বিক্রি করে দেবে। অন্যরা তোমাকে কিভাবে দেখে তা নিয়ে ভাবার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও। যখন থেকে এই সকল প্রশ্নের উত্তর পাবে, তখন থেকেই শুরু হবে তোমার আসল যাত্রা। তোমার প্রথম কাজ তো জেনে গেলে, এবার আসি দ্বিতীয় স্টেপে। এই স্টেপে তোমাকে জানতে হবে যে ঠিক কি কারণে তোমাকে নিয়ে লোকজন মজা করে, রেসপেক্ট করে না, তোমার কোনো ভ্যালু থাকে না। তুমি কি সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলো? সবাইকে সবসময় খুশি রাখতে চাও? যখন যেই প্রয়োজনে তোমাকে ডাকা হোক না কেন, তুমি কি সাথে সাথে সেখানে হাজির হয়ে যাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি তোমাকে বলবো আজ থেকে এসব বন্ধ করে দাও। না, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে খুশি রাখার চেষ্টা করা কিংবা মানুষকে উপকার করা দোষের কিছু না। কিন্তু আজকালকার এই সমাজ শক্তের ভক্ত আর নরমের জম। যাদেরকে তুমি মন থেকে ভালোবাসো, মন থেকে তুমি যাদের ভালো চাও, সবসময় উপকার করার চেষ্টা করো, সেই মানুষগুলি তোমাকে এর বিপরীতে সস্তা ভাবতে শুরু করে। যখন তখন খুব সহজেই তারা তোমাকে হাতের কাছে পেয়ে যায়, আর এই কারণেই তারা তোমার মূল্য বুঝতে পারে না, তোমার গুরুত্ব আর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। তাই আজ থেকে সেই সমস্ত মানুষকে তোমার গুরুত্ব বোঝাতে হবে, তোমার শূন্যতা তাদের উপলব্ধি করাতে হবে। তারপর তারা বুঝবে কত ধানে কত চাল। যে এতদিন ধরে তারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যেত, আজ সেই জিনিসটার জন্যই তারা অপেক্ষা করবে, কলের পর কল দিবে, টেক্সট মেসেজ দিয়ে তোমাকে ভরিয়ে ফেলবে, শুধুমাত্র তোমার দেখা পাওয়ার জন্য। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, তা হলো তোমার চালচলন। এই পৃথিবীতে তোমার পরিচয় কি? শুধুমাত্র তোমার নামই কি তোমার পরিচয়? না, আজ থেকে নিজের আলাদা একটা পরিচয় তৈরি করার চ্যালেঞ্জ নিতে হবে। পৃথিবীতে তোমার মতো আর দ্বিতীয় কেউ নেই, তুমি একা একমাত্র। তোমার জীবনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কারো নেই, নিজের এই বিশেষত্বটাকে বুঝতে হবে। তুমি যদি নিজেই নিজেকে ছোট মনে করো, তাহলে অন্য কেউ তোমাকে বড় ভাববে কিভাবে? কথা সবাই বলতে পারে, কিন্তু তোমার কাজই তোমার পরিচয়। নিজেকে মূল্যবান বানাতে হলে কাজের মাধ্যমে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। তুমি যদি তোমার কাজে সেরা হতে পারো, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লাইফের সকল ক্ষেত্রে তুমি সেরা হবে। চতুর্থ ধাপে যেটা নিয়ে কথা বলবো, তা হলো চুপ থাকা। শব্দ সবাই করতে পারে, কিন্তু আসল কাজ করে নীরবতা। তুমি যদি শব্দহীনভাবে নিজের ডেডিকেশন আর ডিটারমিনেশনকে সঙ্গী করে কাজ করো, তাহলে তোমার কাজটি হবে সবার সেরা। তাই আজ থেকে তোমাকে একদম চুপচাপ হয়ে যেতে হবে। দরকার ছাড়া একটি কথা না, একটি শব্দও না, যেটুকু দরকার ঠিক সেটুকুই বলবে। কারণ যখন তুমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলো, তখন স্বাভাবিকভাবেই সবাই তোমার কথার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সো তোমাকে যেটা করতে হবে তা হলো, যখন তোমার আশেপাশে কেউ কথা বলবে, তখন একদম নিঃশব্দে সে কথাগুলো শুধু শুনে যেতে হবে। আগ বাড়িয়ে একটি কথাও বলতে যেও না। যখন তুমি কোনো কথা না বলে বরং চুপচাপ সকলের কথা শুনতে থাকবে, তখন সকলের মনে একটা কৌতূহল কাজ করবে। তারা ভাবতে থাকবে যে কেন তুমি চুপচাপ বসে আছো, তুমি কি ভাবছো কিংবা তোমার মনে কি চলছে। শেষমেশ তারাই তোমাকে বলে বসবে, তুই চুপ হয়ে আছিস কেন, কিছু তো বল। তাছাড়া জ্ঞানী লোকেরা কম কথা বলে। অতিরিক্ত কথা বলা কখনো স্মার্টনেস শো করে না, বরং এটি মানুষের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। তাই আজ থেকে কম কথা আর কাজ বেশি। পঞ্চম পয়েন্টে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, আর তা হলো সময়ের মূল্যায়ন।
সময় হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এটি এমন একটা জিনিস যার কখনোই ফিরে আসে না। একবার যা চলে গেছে তা ওখানেই শেষ। টাকা পয়সা ধন সম্পদ আসবে আর যাবে, কিন্তু যে সময় একবার তোমার কাছ থেকে হারিয়ে যাবে সে সময়টা আর কখনোই ফিরে আসবে না। তাই নিজেকে সবার কাছে মূল্যবান করতে চাইলে আগে তোমাকে সময়ের মূল্য দিতে হবে। যদি তুমি সময়ের সঠিক মূল্য দিতে পারো তাহলে হয়তো একসময় পুরো পৃথিবী তোমাকে তাদের আইডল হিসেবে মানবে। ষষ্ঠ পয়েন্ট আমরা কথা বলবো হাইড ইওর প্ল্যান সম্পর্কে। কখনোই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা লক্ষ্য সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না। কেউ যেন টের না পায় তোমার পরবর্তী কোনো পদক্ষেপ সম্পর্কে। কারণ যদি কোনো কারণে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হও তাহলে তারা সবাইকে তোমার ব্যর্থতার গল্প বলে বেড়াবে। এমনকি তারা তোমাকেও কথা শোনানো থেকে বাদ দেবে না। একদিন দেখবে হুট করে মুখের উপরে বলে দেবে, তুইও তো লাইফে আনসাকসেসফুল, তুইও তো ব্যর্থ হয়েছিস। মানুষ আসলে এমনই, যাদের সাথে তুমি মন খুলে কথা বলবে, নিজের দুর্বলতাগুলো শেয়ার করবে, ঠিক ওই মানুষগুলি পরবর্তীতে তোমার দুর্বল জায়গায় বারবার আঘাত করবে। তাই আজ থেকে কারোর সাথে কখনোই নিজের ফিউচার প্ল্যান শেয়ার করতে যেও না। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে মুখের উপর বলে দিবে ভাগ্যে যা আছে তাই হবে। আর যদি তারপরও জোরাজুরি করে তাহলে বলবে ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে, এখন না হয় সেটা অজানাই থাক। সপ্তম পয়েন্টে আমি কথা বলবো ইগনোর করার কথা। হ্যাঁ, তোমাকে ইগনোর করতে হবে, সেটা মানুষ হোক কিংবা তাদের কথা। অর্থাৎ যে কথাগুলো শুনলে তোমার মনে হয় যে তোমাকে ছোট করা হচ্ছে, ইগনোর করতে হবে সেই কথাগুলোকে এবং সেই কথাগুলো যারা বলছে তাদেরকে। খেয়াল করলেই দেখবে লাইফে এমন কিছু মানুষের আনাগোনা আছে যারা বাইরে থেকে দেখতে অনেক ভালো, কিন্তু ভিতর থেকে তোমাকে একটু সহ্য করতে পারে না, তোমার ভালো চায় না, তোমার সাফল্য তাদের শরীরে আগুন ধরায়। তুমি হয়তো নিজের জীবন নিয়ে খুব সুখে শান্তিতে আছো, নিজের সব কাজ তুমি ঠিকমতো করছো, কিন্তু তারপরও তারা তোমার ভুল ধরবে, তোমাকে কটু কথা শোনাবে, ছোট করবে সবার সামনে। আর তারা যেই হোক না কেন, এই ধরনের কথা যারা বলবে, যারাই তোমার সাথে এই ধরনের আচরণ করবে, নিজের জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিতে হবে। কারণ নিজের জায়গায় তুমি একদম পারফেক্ট, কারো কথায় কান দিয়ে নিজের মনোবল নষ্ট করার কোনো মানেই নেই। লাইফে যাই হোক না কেন, কখন নিজের আত্মবিশ্বাসে ঘাটতি হতে দিও না। কারণ তোমার আত্মবিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, তোমার আত্মবিশ্বাসী তোমাকে স্বপ্ন দেখায়, তোমাকে সাহস যোগায়, লড়াই করতে শেখায়। তাই নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখতে তোমার ঠিক যা যা করা দরকার তুমি তাই করো। আর যে সমস্ত মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া প্রয়োজন, তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দাও। আর এমনটা তোমাকে হঠাৎ করেই করতে হবে, যার ফলে তারা ভাবতে থাকবে যে হঠাৎ কি হলো তোমার, কেন তুমি এতটা বদলে গেলে, আর কেনই বা তাদেরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলে। এটা ভেবে তারা অস্থির হয়ে পড়বে। আর এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। সাইকোলজি বলে যাদেরকে তুমি হঠাৎ করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে, তারা ঠিক ততটাই তোমাকে বোঝার চেষ্টা করবে। আগে যেখানে তারা তোমার সাথে যেমন তেমন ব্যবহার করতো, তখন সেখানে তারা তোমাকে দুটো কথা শোনানোর আগে অন্তত 10 বার ভাববে। জীবনের প্রতিটি কাজ এমনভাবে করো যেন তুমি সবার কাছে একটা উদাহরণ হয়ে উঠো। নিজেকে এমন একজন মানুষ বানাও যার কথা এবং কাজ অন্যদের অনুপ্রাণিত করে। তোমার কথা বলার ধরন, তোমার চালচলন, তোমার দৈনন্দিন কার্যক্রম, এই সমস্ত কিছুতে পরিবর্তন আনো। মূল্যবান মানুষ হওয়া মানে শুধু সফল হওয়া নয়, বরং এমন কিছু করা যা তোমাকে বাকি সবার থেকে আলাদা করবে। আর একবার যদি তুমি শিখে যাও যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, তাহলে দেখবে জীবনের কখনোই তোমাকে কারো প্রতি অসন্তুষ্ট হতে হবে না। তখন কেউ তোমাকে ছোট করবে না, সবাই তোমার আলাদা একটা কদর করবে। তোমার প্রতিটি কথা হবে সবার কাছে মূল্যবান। তোমার সাথে দেখা করা কিংবা তোমার সাথে কথা বলা তখন লোকজনের কাছে অনেক বড় একটা ব্যাপার হবে। তোমাকে দেখিয়ে লোকজন অন্যদের বলবে পারলে ওর মতো হতে শিখো। আর তখনই তুমি বুঝবে তুমি পেরেছো নিজেকে পরিবর্তন করতে, তুমি পেরেছো নিজেকে মূল্যবান করে তুলতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কবের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।